গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল। আজ কবরে আজকের রাত তারে লেফ দিয়ে দিবে কি? আজকেও তো ঠান্ডা আছে, হ্যাঁ আজও তো শীত আছে। আজ তাকে কবরে লেপ দিবে কে? কম্বল দিবে কে? বাপ এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, যত কিছুই আমরা স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, বুঝতে শিখি অথবা না বুঝি, ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি, আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা, মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাপ? তো এতটা চূড়ান্ত বাস্তবতা, এই নেতা আমার আমনেরে ভাল লাগে না, ঠিক আছে, আমি আমনেরে ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে চালাই নিতে পারবো। আমার এই মেম্বার বাবুরে আমার বুঝে ধরছে না, হইতে পারে। এই চেয়ারম্যান আমার ভালো লাগছে না, হইতে পারে, আমি তারে সমর্থন করি না, এটা হতে পারে বাপ। আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম, আমনে আমার থেকে পাশ কাটাইয়া নয়সই করে চলে গেল, কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো? শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, অমোঘ সত্য, অকাট্য সত্য, চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের, এত কবর এত লাশ দেখলাম, সেটা ভুলে যাওয়া কেন বন্ধু? আরে ভাইয়া কেমনে বললে বুঝতাম? কিভাবে বললে বুঝতাম? একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই। ওনার এক কিতাবে আমি পড়ছি, জম্মুল হাওয়া, আরবি কিতাব, ওইখানে ভূমিকাতে আছে, উনি বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাইমা, অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি। শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা, শুধু গভীর বিচক্ষণতা, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য, এটা যদি আমি পেশ করতাম, অনেক গবেষণা, তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা, আমি দূরের কাউকে ধাক্কাও দেই না, অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না, আমার এই নজরের শ্রোতাগুলোকে, এরা 50 জন হোক আর 500 হোক, আমার চোখের সামনের এই নওজোয়ান বাবা ভাই, এদের কলিজার মধ্যে একটু হইলেও বিবেক নড়ানো, এর জন্য এক কথাকে যদি 10 বার না 100 বারও বলতে হয়, আমি বলতে চেষ্টা করি। এটা আমার একটা ফিকির, আমার ফিকির এটা। অতএব আজকেও এটাই বললাম, আমি, আপনারা আমার আপনজন, আপনারা আমার পরিচিত মানুষ, আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর কোরআন আপনারা পড়েন, বাবারাও শিখেন, ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে। নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না, এটা আমরা বুঝি, আমরা বলিও না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন? আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলছি। 1 নাম্বার বলছি আমি, যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির জবানে কি রাখা? চালু রাখা। আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত করা, কোরআনুল করিম তেলাওয়াত করা। এই কোরআন অনেক শানদার, অনেক মজাদার। এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য, ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবে। আসমানের দিকে দেখো, একটু একটু ভাবে দেখো, আমাকে পাইবে। জমিনের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবে। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবে। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। তুমি গাছে ফল, আঙ্গুর, হ্যাঁ ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি,
গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু, আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভেতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আন। তুমি কি মনে করছো আমার? এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ, বহুত বড় পাওয়া। যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু, কতক্ষণ নারী দেখবা ভাইয়া, কতক্ষণ মোবাইলে ছবি দেখবো শুধু শুধু, শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু। শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। দেখতে দেখতে 3 ঘন্টা দেখার পরেও আফসুসে জমবে, কারণ ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, তো কি হইল আর? ফাঁকে দিয়া টাকাগুলো শেষ, এমবিও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ। আখেরাত তো নাই আগে, আখেরাত তো নাই আগে, আর কি রইল? আর কি পাইলাম আমি? পরের নারী দেখে লাভ কি হলো? পরের বোনকে দেখে কি লাভ হলো? অশ্লীল ছবি দেখে কি লাভ হইল? আল্লাহকে হারিয়ে কি লাভ হলো?